হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও। গাইস, এখন আমি না মাঠে আছি, মাঠ থেকে ভিডিও শুরু করছি। আর আজকে এই ভিডিওতে না তোমাদের আমি দেখাবো যে আমাদের একটা স্কুটি গাড়ি ছিল। এই যে আমাদের স্কুটি গাড়িটা, এই গাড়িটা খারাপ হয়ে গেছিল। এখন গাইস ঠিক হয়ে গেছে। তো গাড়িটা নিয়েই এখানে একটু ঘুরতে এসেছি। গাইস, কন্টেন্ট ভেবে আসিনি, তো এর জন্য কি দেখাবো সেটাই ভাবছি। গাইস, ব্যাপারটা হচ্ছে যে আমাদের গাড়িটা দেখাবো যে কতটা কি ঠিক হয়েছে, আগে কি সমস্যা ছিল আর এখন কি ঠিক হয়েছে না, এটাই দেখাবো এই ভিডিওতে তোমাদের। গেস, এই যে আমাদের গাড়িটা দেখছো, এই গাড়িটার আগে এই জায়গাটা ভাঙা ছিল। এই জায়গাটা না পুরো খুলে পড়ে যেত এই সাইডটা। তো এখন এই যে নাট দিয়ে কি ঠিক করেছে দেখো, এগুলো করেছে। আর এই জায়গাটা তো ঠিক হয়নি। গেস, এই বাচ্চাটা না এক্ষুনি কি করলো দেখলা তোমরা? এই যে গড়ানটায় কেমন করে সাইকেলটা রাখলো, যে গড়ানটা রেখেছো কেমন, এই গড়ানটা এইভাবে সাইকেলটা রেখে দিল, এত জায়গা থাকে কেন জানি না। হয়তো দূর থেকে হয়তো ও সাইকেলটা দেখতে পাবে না, ও দূরে থাকলেও সাইকেলটা ও নজরে রাখতে পারবে যাতে চুরি না হয়ে যায়। হয়তো তার জন্য এরকম করেছে। ভাই, বুদ্ধি আছে বলতে হবে। আমার মনে হয় এর জন্যই করেছে, না হলে এরকম ভাবে কে করে? মানে সাইকেল এরকম গরম জায়গায় কে রাখে দেখো? এটা কম গরম, এখানে সাইকেল পড়ে যাবে, তাও এই জায়গাটায় রেখেছে সাইকেলটা। গাইস, আমার গাড়িটা না ঠিক হয়ে গেছে। তো এখন এর জন্য আমি চালিয়ে এই জায়গাটায় আসতে পেরেছি। কারণ গাইস, এই জায়গাটা খুব ভালো লাগে। আমি সাইকেল যখন থাকে আমি তখন মাঝে মাঝে আসি, কিন্তু গাড়ি নিয়ে আজকে এই জায়গাটায় ঘুরতে এসে ভালো লাগছে খুব। গাইস, এই যে দেখো এই জায়গাটায় আমি এখন গাড়িটা স্ট্যান্ড করেছি, ঠিক আছে? এই জায়গাটায় গাইস, এই দেখো শিয়াল, একটা শিয়াল দেখাচ্ছি তোমাকে। গাইস, আমি ফার্স্ট টাইম এত মানে পাশ থেকে শিয়াল দেখছি। এত পাশ থেকে কখনো আমি শিয়াল দেখিনি। গাইস, ওই দূর থেকে না দেখছিলাম যে এখানে একটা, মানে ওই যে কি বলে যে জমিতে যায় না যেগুলো, ওই যে দেখো, ওই যে এটা কি বলেন, আরে কাকতাড়ুয়া। গাইস, এই যে দেখো কাকতাড়ুয়া, একটা কাকতাড়ুয়া বানিয়ে রেখেছে। দেখতেই ভালোই লাগছে। আমি দূর থেকে না প্রথমে একটা লোকই ভেবেছিলাম, প্রথমে যখন স্টার্টিং এসেছিলাম। এখন দেখো একটা কাকতাড়ুয়া। গাইস, তোমার কি মনে হয় যে এই কাকতাড়ুয়াটা দেখে কি পাখিতে আদৌ ভয় পায়? আমার তো মনে হয় না যে এটা দেখে পাখিতে আদৌ পাখিতে ভয় পায়। কাকতাড়ুয়া তো অনেক পুরনো পাখি। পাখি এতদিনে অনেক অনেক নলেজেবল হয়ে গেছে যে এগুলো ফেক। এই যেমন কলা ক্ষেতের মাঝখানে আমি দেখো এই কাকতাড়ুয়াটা দেখাতেই তোমাদের এসেছিলাম। এখন যাই, যে গাড়িটার সামনে যাই। এই দেখো এই রাস্তাটা দেখেছো, রাস্তাটা কতটা উঁচু। এই রাস্তাটা দিয়েই আমি এখন উঠে গাড়িটার সামনে পার্ক করা আছে, ওখানে তোমাদের নিয়ে যাচ্ছি। এই রাস্তাটা কতটা উঁচু দেখেছো? এই দেখো গাড়িটা, এই জায়গাটায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে আমি আসি, কিন্তু না আমি এই জায়গাটায় বেশিরভাগ সাইকেল নিয়ে আসি। এই গাড়ি নিয়ে মনে হয় এই জায়গাটায় প্রথমবার এলাম। আমার মনেও পড়ছে না যে এর আগে আমি কখনো এই জায়গাটায় গাড়ি নিয়ে এসেছি কি আসিনি। বেশ অনেকক্ষণ ধরে দেখছি যে ওই বাচ্চারা না, মানে এই সাইকেলটার দিকে ওই দূরে, তোমরা দেখতেও পাবে না, মানে ওই যে ওই পারে, ওই দূরে, ওইখান থেকে একবার ওই মানে ওখান থেকে পেছনে তাকাচ্ছে, মানে সাইকেলটা আছে কি নেই ওটাই দেখ। গাইস, আমার মনে হয় এই বাচ্চাটা ভাবছে সাইকেলটা কি আমি চুরি করে নিতে পারি আমাকে। গাইস, এখানে দেখো একটা কলা গাছ, সেটা ভেঙে গেছে। এই কলা গাছটা পুরোটাই ভেঙে গেছে। কলা গাছটায় মনে হয় কলা হয়ে গেছিল, যে কলা হয়েছিল এই যে দেখেছো একটা ডান্ডি টাইপের, তারপরে কলা কেটে ফেলে গাছটাকে মনে হয় ভেঙে দিয়েছে। হয়তো এরকমই হবে, বুঝতে পারছি না যে কিসের জন্য এই গাছটা এরকম ভেঙে পড়ে আছে। গাইস, এখন তোমাদের আমি বলবো যে আমার এই গাড়িটায় কি কি সমস্যা ছিল। কারণ এই গাড়িটা এত সমস্যা ছিল, অনেক সমস্যা ছিল। এখন ঠিক করার পরে ভাই চালাতে এত ভালো লাগছে না। গাইস গাইস, প্রথমে তো এই গাড়িটা সেলফে স্টার্টই নিত না। এই গাড়িটা না সেলফে স্টার্টই নিচ্ছিল না, খারাপ হয়ে গেছিল। একটা দোকানে দিয়েছিলাম, ওই দোকানে দেওয়ার পর থেকে খারাপ হয়ে গেছিল। তারপরে এই জায়গাটায় প্লাস্টিকটা এটা খুলে যাচ্ছিল। তারপরে এই যে পা দিয়ে স্টার্ট দিতে হচ্ছিল, সেলফে স্টার্ট নিচ্ছে না বলে। এই গাড়িটা যে সামনে হেডলাইটটা আছে, এই লাইটটাও জ্বলছিল না। মানে অনেক সমস্যা ছিল। তো এখন সব ঠিক হয়ে গেছে। আর এই জিনিসটা দেখছো, এটা ঝুলে পড়ছিল, এখন দেখো এটা উপরে আছে। এটা এটা বুঝতে পারছো না হয়তো তোমরা। বেসিক্যালি গাইস, গাড়িটা সবকিছু খারাপ হয়ে গেছিল, এখন না সবকিছুই ঠিক আছে গাড়িটার। গাইস, এখানে কত কলা গাছ, এই কলা গাছগুলো না যখন বড় হয়ে যাবে তখন তোমাদের আমি দেখাবো। যে যখন এগুলো বড় হবে, এগুলোতে কলা হবে, তখন তোমাদের দেখাবো। এখন তো এগুলো ছোট ছোট, এগুলো আগে বড় হোক, তারপরে এগুলো হয়ে যাক, তারপরে যখন কলা হবে তখন তোমাদের আমি দেখাবো। আর এখানে দেখো কত আম গাছ, এই আম গাছগুলো তো আম হোক, এগুলো তো আম হয়েও গেছে যে দেখছো, ছোট ছোট আম। এগুলো হোক, এগুলো দেখাবো। আর আমাদের বাড়ির আম গাছটাও তো আম হয়েছে। এই যে একটু গাড়িতে বসি, তারপরে তোমাদের সাথে কথা বলি। গাইস, আমাদের বাড়ির আম গাছটা তো আম হয়েছে, সেই আমগুলো এখন বড় হয়নি, এগুলো ছোটই আছে এখন, সব আমই ছোট। সেগুলো বড় হোক, তারপরে ওগুলো পাকুক, তোমাদের পুরোটা দেখাবো কিভাবে আম হচ্ছে আমাদের গাছে, কিভাবে এই আমগুলো আমরা পেড়ে খাচ্ছি। আমরা সময় সময় গাছে অনেক বেশি আম হলে না ওগুলো বেচেও দিই। তোমাদের সব দেখাবো এই ভিডিওতেই, এই ভিডিও সরি মানে গাইজ, চ্যানেলটাকে ফলো করতে থাকো, আমি তোমাদের সব দেখাবো। এই এখানে না অনেক আম গাছ, দেখেছো এখানে কতগুলো আম গাছ। এই আম গাছগুলো আম এখন হবে, এগুলো
এখন ঝড় হয় না আসল কথা। যদি বেশি ঝড় হতো না তাহলে এই আমগুলো থাকতো না একটাও। এই আমগুলো সব নষ্ট হয়ে যেত। এখন ঝড় কম হয় তো তার জন্য গাছে কত বেশি আম দেখেছো? একটা গাছে এত আম হয় ক্যামেরায় দেখাও যাচ্ছে না হয়তো, কিন্তু একটা গাছে অনেক আম হয়েছে, অনেক আম। গাইস তোমরা লাস্ট ব্লগে দেখবে যে আমি গাড়িটা পিক আপ দিয়ে মানে স্টার্ট হচ্ছিল না, পা দিয়ে স্টার্ট দিচ্ছিলাম গাড়িটা। এখন দেখো পিক আপেও স্টার্ট নেবে। গাড়ি ঠিক হয়ে গেছে গাইস, এখন চলো বাড়ি যাই। গাইস এখন ভিডিও এডিটিং করছি, রাত 12টা বাজে। যাই হোক, আজকে ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর লাস্টে যে ক্লিপটা দেখলে ওটা, আজকে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম মার সাথে, ওই আমাদের ঘাটের মানে আমাদের যে ঘাট আছে ওই ঘাটের ওখানে। তো ওখানে এই চড়ক পুজো হয়েছিল, তোমাদের আমি বলেছিলাম যে দেখাবো, তো একটুখানি দেখালাম, ওখানে বেশি কথা বলতে পারিনি। আই হোপ কি গাইস আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, বাই।